এমনকি বিনাবালা হেমাঙ্গিনী দেবীকে দেবেন্দ্র নারায়ণের কাছে পাঠিয়েও নিশ্চিন্ত ছিলেন না, কারণ হেমাঙ্গিনী দেবী যে প্রকৃতই দেবেন্দ্র নারায়ণকে খুন করতে পারবে এ বিষয়ে বিনাবালার যথেষ্ট সন্দেহ ছিল। বিনাবালা জানতেন যত যাই হোক দেবেন্দ্র নারায়ণের প্রতি হেমাঙ্গিনী দেবীর অনুভূতি অগ্রাহ্য করার মতো কিছু নয়। সেই অনুভূতিকে হয়তো কুপরামর্শে তিনি খানিক আড়াল করতে পেরেছেন, কিন্তু তার কতটুকু সত্যি সত্যি আড়াল হয়েছে সে বিষয়ে বিনাবালা সন্দিহান ছিলেন। আর তাই তিনি এই ব্যবস্থাটিও করে রেখেছিলেন। এসবের পরেও প্রজাদের প্রতিক্রিয়া কি হতো, কিংবা বিষ্ণু নারায়ণ তার জমিদারির বিষয়ে কি সিদ্ধান্ত নিতেন তা নিয়ে সংশয়ে ছিলেন বিনাবালা। ফলে বাদ বাকি শক্তিশালী প্রভাবক হিসেবে ভুজঙ্গ দেবার বিভূতিনাথ সাহার পুরোধার বুদ্ধি আর প্রভাব নিয়ে তিনি প্রস্তুত ছিলেন। কিন্তু ততদিনে দেবেন্দ্র নারায়ণ যে গঙ্গাবতীর তীরে প্রহরা বসাবেন এবং ওই নাও সরাসরি তার হাতেই পড়বে সেটি বিনাবালা আঁচ করতে পারেননি। ফলে ঘটনা তিনি যেভাবে ঘটাতে চেয়েছিলেন সেভাবে ঘটেনি, আর দেবেন্দ্র নারায়ণ বরং চিরকুটের কথা বেমালুম চেপে গেলেন। এদিকে নিজ থেকে সেই চিরকুটের কথা তোলার কোনো সুযোগও থাকলো না বিনাবালার। ওদিকে গুটি বসন্তে আক্রান্ত বিভুয়ের সঙ্গে পাওয়া চিরকুটখানা পড়ে বিভুয়ের পরিচয় নিয়ে দেবেন্দ্র নারায়ণ দ্বিধান্বিত হয়ে গেলেন। হেমাঙ্গিনী দেবীর সাথে তার অসংখ্যবার শারীরিক সম্পর্ক হয়েছে, সুতরাং ওই চিরকুট পেয়ে তিনি প্রকৃত অর্থেই সন্দিহান হয়ে পড়লেন। বিভুই কি তাহলে আসলে তার সন্তান? খানিকটা সময়ে দ্বিধান্বিত দেবেন্দ্র নারায়ণের ভেতরে এই বিশ্বাস গাঢ় হতে থাকলো যে বিভুই আসলে তারই সন্তান। আর পেয়াদা রঘুর দেয়া দুঃসংবাদ শুনে সেই রাতে দেবেন্দ্র নারায়ণ যখন বারোহাটির বাগান বাড়ি থেকে বেরিয়ে গেলেন, হেমাঙ্গিনী দেবী তখনই বুঝতে পেরেছিলেন বিনাবালা তার পরিকল্পনা মতোই কাজ করেছেন। ওই নাওয়ে বিভুই রয়েছে। দেবেন্দ্র নারায়ণকে হত্যা করতে না পারলেও হেমাঙ্গিনী দেবী জানতো তাকে পালাতে হবে, বিনাবালা তাকে বিভুইয়ের কাছে পৌঁছে দিবে। কিন্তু হেমাঙ্গিনী দেবী তখনও জানে না বিনাবালার কাছে ততক্ষণে হেমাঙ্গিনী দেবীর প্রয়োজন ফুরিয়েছে। বিনাবালা বরং সেদিনের গঙ্গা মহলের সেই বিশেষ সভায় পরিবর্তিত পরিস্থিতিতে নতুন কৌশল এঁটেছিলেন। সেই কৌশলে অবনীন্দ্র নারায়ণকে দিয়ে তিনি প্রশ্ন করিয়েছিলেন যে দেবেন্দ্র নারায়ণ গুটি বসন্তে আক্রান্ত বিভুইকে ছুঁয়েছেন কিনা। শুধু তাই নয়, তাতেও সুবিধা করতে না পেরে ব্রাহ্মণদের দিয়ে নতুন চাল খেলেছিলেন বিনাবালা। বিভুই আর নিতাইয়ের জীবন্ত অগ্নিদাহের সিদ্ধান্তের ব্যবস্থা করেছিলেন। তিনি দেখতে চেয়েছিলেন দেবেন্দ্র নারায়ণ বিভুইকে বাঁচাতে স্বীকার করেন কিনা যে বিভুই তাঁরই সন্তান, কিংবা সকল প্রজাদের এবং ব্রাহ্মণদের সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে তিনি বিভুইকে বাঁচাতে সচেষ্ট হন কিনা। দেবেন্দ্র নারায়ণ যদি একবার ভুলেও সে চেষ্টা করতেন তাহলেই বিনাবালার উদ্দেশ্য পরিপূর্ণরূপে সফল হতো। কিন্তু দেবেন্দ্র নারায়ণ তা করেননি। আর বিনাবালাও এখনো জানেন না বিভুই সেই রাতের সেই অগ্নিকাণ্ডে জীবন্ত অগ্নিদগ্ধ হয়নি, বরং দেবেন্দ্র নারায়ণই তাকে উদ্ধার করেছে। বিনাবালার অবশ্য এখন আর তাতে কিছু যায় আসে না। সে বরং এতদিনে গেড়ে বসেছে বিষ্ণুপুর জমিদারের অন্দরমহলে। নতুন জমিদার অবনীন্দ্র নারায়ণ নামে জমিদার হলেও তার পেছনে পুতুল নাচের মতন সুতো নেড়ে চলেছে বিনাবালা। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিষ্ণুপুর জমিদারির অন্দরমহল শান্ত হয়েছে, কিন্তু সময় বলছে সামনে অপেক্ষা করছে নতুন এক গল্প। বিবমিশার গভীর অন্ধকার থেকে উকি দেয়া নতুন এক আখ্যান। এই আখ্যান জুড়ে অন্দরমহল। এই অন্দরমহল শুধুমাত্র বিষ্ণুপুর জমিদারির কেন্দ্রস্থল গঙ্গা মহলেরই অন্দরমহল নয়, এই অন্দরমহল মন ও মানবেরও এক সুগভীর অন্দরমহল। হেমাঙ্গিনী দেবী আজকাল বিভুইয়ের খবরের জন্য খুব উতলা হয়ে উঠেছে। হরিহরণের মধ্যে বার কয়েক বারোহাটিতে গিয়েছেও, প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে এসেছে, কিন্তু বিভুইয়ের কোনো খবর এখনো অবধি সে পায়নি। অবশ্য সে খুব চেষ্টা করতে পেরেছে তাও নয়, কারণ বিভুইয়ের খবরের জন্য তাকে বারোহাটির বাগান বাড়িতে যেতে হবে। দেবেন্দ্র নারায়ণ ছাড়া আর কেউ বিভুইয়ের খবর জানে না।
কিন্তু এই মুহূর্তে দেবেন্দ্র নারায়ণের সাথে দেখা করার কোনো সুযোগ তার নেই। দেবেন্দ্র নারায়ণ কোথায় আছেন এই নিয়ে প্রথম কয়েকদিনে হরিহরণ কারো কাছ থেকে কোনো রকমের খবরাখবরই পেল না। হরিহরণের ধারণা ছিল দেবেন্দ্র নারায়ণ তাকে খুঁজবে, ফলে সে যদি বারোহাটি থেকে রাতারাতি উধাও হয়ে যায় তাহলে বিপদ। হরিহরণ তাই বারোহাটিতে তার ছোট্ট বাড়িটিতে এসে দিন কয়েক ঘোরাঘুরিও করেছে, কিন্তু বারোহাটি বাগান বাড়ি থেকে তার সন্ধানে কেউ এলো না। হরিহরণ খবরের সন্ধানে হাট বাজার, মানুষের আড্ডাখানা চষে বেড়ালো, কিন্তু পুরো জনপদই কেমন থম মেরে গেছে। গুটি বসন্তে মানুষ মরেছে প্রচুর। তার চেয়েও বড় কথা, এই কাল ব্যাধি যেন বেঁচে থাকা মানুষদের কেমন সন্ত্রস্ত আর আত্মকেন্দ্রিক করে রেখে গেছে। সবাই সবাইকে যেন এড়িয়ে চলছে। মনে হচ্ছে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। গুটি বসন্তের তীব্র আতঙ্ক যেন এখনো কাটেনি। হরিহরণের এই চষে বেড়ানো বৃথা গেল না। দেবেন্দ্র নারায়ণ যে গুটি বসন্ত আক্রান্ত হয়ে বারোহাটির বাগান বাড়িতে আটকা পড়েছেন এবং তিনি যে শুধুমাত্র দাসী অপলা ছাড়া আর কারো সাথেই দেখা করেন না, এই খবর হরিহরণ পেল, কিন্তু বিভুঁইয়ের কোনো খবর সে পেল না। তবে আসল খবর পেতে তার দেরি হলো আরো বেশ কিছুদিন। এই আসল খবর গঙ্গা মহলের অন্দরমহলের পট পরিবর্তনের খবর। বিষ্ণু নারায়ণের মৃত্যু এবং অবনীন্দ্র নারায়ণের জমিদার হবার খবর। সেই সাথে গুটি বসন্তের ছোঁয়াচ থেকে গঙ্গা মহলকে নিরাপদ রাখার অজুহাতে গঙ্গা মহলের সিংহ দরজা বন্ধ করে দেওয়ার খবরও সে পেল। সে শুনল দীর্ঘদিন ধরে গঙ্গা মহলে কেউ প্রবেশ করতে পারছে না, গঙ্গা মহল থেকে কাউকে বের হতেও দেয়া হচ্ছে না। গঙ্গা মহল যেন নিষিদ্ধ, বিচ্ছিন্ন, দুর্ভেদ্য এক দুর্গ। এমন অনেক খবর পেলেও হরিহরণ বিভুঁইয়ের কোনো খবরই পেল না। বিভুঁই কি বেঁচে আছে নাকি মরে গেছে, এই খবর কোথাও পেল না হরিহরণ। হেমাঙ্গিনী দেবী সকলই শুনেছে, শুনে সে হেসেছেও। হেসে বলেছে, দেখলে হরি কাকা, ভগবানের বিচারখানা দেখলে? আমায় যারা ঠকালো তারা সকলেই জিতলো, কেবল হেরে রইলাম একা আমি। এই হলো ভগবানের বিচার। হরিহরণ কোনো কথা বলেনি। হেমাঙ্গিনী আবার বলেছিল, না হলে বিষ্ণু নারায়ণ এমন ভালো মানুষটি সেজেই টুক করে মরে যাবেন কেন? কোনো শাস্তিই সে পেল না। কি বিচার ভগবানের দেখলে? আর দেখো, বিনাবালা আমার সাথে এত বড় মিছিমিছি খেললো, তারও কিছু হলো না। সে দিব্যি যা চেয়েছিল তাই পেয়ে গেল। এ কেমন বিচার গো হরি কাকা? হরিহরণ গম্ভীর গলায় বলেছিল, ভগবানের বিচার বোঝা বড় দায়। আমরা অতি সামান্য মানুষ, তার কি বুঝবো? হেমাঙ্গিনী দেবী বলেছিল, কি জানি, আজকাল আর কিছুতেই বিশ্বাস আসে না গো। এত মিছে, এত অবিশ্বাস দেখলাম জনমভর, বিশ্বাসে অরুচি ধরে গেছে। খুব ইচ্ছে করে বিনাবালার কাছে যাই, গিয়ে জিজ্ঞেস করি সে কেন এমন করলো, কেন বিভুঁইকে নিয়েও ওই খেলা খেললো। হরিহরণ বলেছিল, তোকে বিনাবালার কাছে যেতে হবে না, সেই তোকে খুঁজে বের করবে। হেমাঙ্গিনী দেবী অবাক হয়েছিল খুব। আমায় সেই খুঁজে বের করবে কেন? হরিহরণ বলেছিল, কারণ হয়তো এই জগতে একমাত্র তুই যে বিনাবালার এই সকল ষড়যন্ত্রের কথা জানিস, হয়তো পুরোপুরি আর কেউ জানে না। আর বিভূতিনাথ, ভুজঙ্গদেব জানলেও তারা তো তারই লোক। এখন তোর মুখ তার বন্ধ করতে হবে না। তাছাড়া বিনাবালা যে তার ষড়যন্ত্রে তোকে শুধুই ব্যবহার করেছে, এ কথা যে এতদিনে তুইও বুঝে গেছিস, এ কথা সে জানে না ভেবেছিস? আর তোর ছেলেকে তোর কাছে ফিরিয়ে দেবার কথা ছিল, কিন্তু তা কি হয়েছে? হয়নি। বরং সেই রাতে সেই ব্রাহ্মণদের দিয়েই নিতাইয়ের সাথে বিভুঁইয়েরও অগ্নিদাহের সিদ্ধান্ত হলো। এ সকল বিনাবালার চাল নয়? তো সেও তো জানে তুই সুযোগ পেলে তোর যা সাধ্য আছে তাই দিয়েই তার বিরুদ্ধে যাবি, জানে না? হেমাঙ্গিনী দেবী এভাবে ভাবেনি। আসলেই তো, বিষয়টি তো আসলেই এমন। হরিহরণ বলেছিল, সে সকলই জানে, সকলই বোঝে। আমার ধারণা জমিদার বাড়ির ঝামেলা কিছু কমলেই
তোর সন্ধানে সে লোক পাঠাবে, কিংবা কে জানে, হয়তো এতদিনে পাঠিয়েছেও। হেমাঙ্গিনী দেবী নির্বিকার গলায় বলেছিল, সে কি আমায় খুন করবে? হরিহরণ সাথে সাথে জবাব দেয়নি। সে দীর্ঘ সময় চুপ করে বসে থেকে বলেছিল, মুখ বন্ধ করবার ওইটাই তো সবচেয়ে ভালো উপায় হেমাঙ্গিনী। তাছাড়া সবকিছু দেখে শুনে যা মনে হচ্ছে, পেছনে কাটা ফেলে রেখে সামনে এগোনোর মানুষ বিনাবালা নন। হেমাঙ্গিনী বলেছিল, মরণ নিয়ে আমার ভয় নেই গো হরি কাকা, মরলেই বরং বাঁচি। তার আগে তুমি যে করেই পারো আমার বিভুয়ের খবর এনে দাও, একটা খবর এনে দাও। হরিহরণ হেমাঙ্গিনী দেবীর এই কথার জবাব দেয়নি। কি জবাব দেবে সে? তবে দীর্ঘ নীরবতার পর হরিহরণ বলেছিল, সময়। মানুষের জীবনে সময়ের চেয়ে এত মূল্যবান কিছু নেই। এখন বিনাবালার সময়। দেখ, এই যে এত ষড়যন্ত্র, এত পরিকল্পনা, সব কিন্তু কই, কিছুই কিন্তু তেমন কাজে লাগেনি। তোকে ছাড়াই বিনাবালার সকল উদ্দেশ্য সফল হয়েছে। তার ভাগ্য তাকে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। বিষ্ণু নারায়ণ মারা গেলেন, দেবেন্দ্র নারায়ণ এবং দীপেন্দ্র নারায়ণ কেউই গঙ্গা মহলে নেই। যার জমিদার হবার কথা সকলের মুখে ভাসছিল, সেই দেবেন্দ্র নারায়ণ আবার কঠিন এক রোগে পড়লেন। বিনাবালার জন্য এটা হয়ে এলো অভাবনীয় এক সুযোগ। সেই সুযোগ সে কাজে লাগিয়েছে। দেবেন্দ্র নারায়ণ যাতে হুট করে গঙ্গা মহলে গিয়ে কোনো উটকো ঝামেলা বাঁধাতে না পারে, সেজন্য সে গুটি বসন্তের অজুহাতে গঙ্গা মহল বন্ধ করে দিল। আবার কেউ যেন তখনই কোনো খবর নিয়ে গঙ্গা মহল থেকে বারোহাটি না আসতে পারে, সেই ব্যবস্থাও করল। কিন্তু বিনাবালাও জানেন, খেলা এখনো শেষ হয়নি, অনেক কিছুই বাকি। হয়তো শেষ হবার জন্য তার নানান ভাবনাও রয়েছে। হেমাঙ্গিনী দেবী দু হাতে শক্ত করে মাথা চেপে ধরল। তারপর ফিসফিস করে বলল, আমার মাথা কাজ করছে না গো হরি কাকা। তুমি শুধু আমায় বলো, আমার বিভুর কি হয়েছে? হরিহরণ বলল, বিভুয়ের কি হয়েছে জানি না। তুই তো জানিসই, ওই কাল ব্যাধিতে বড় ভাগ্য না হলে কেউ বাঁচে না রে। সে বেঁচে আছে কিনা সেটি জানতে দেবেন্দ্র নারায়ণের পুরোপুরি সুস্থ হয়ে ওঠা অবধি অপেক্ষা করতে হবে। এছাড়া আর উপায় কি? তবে শুনেছি তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। হেমাঙ্গিনী দেবী সেই সারাটা দিন আর কথা বলল না। নিজের ভেতর নিজে ডুবে রইল। খেলো না, ঘুমালো না। মাঝরাতে একাকী হেমাঙ্গিনী দেবী কেন যেন আপন মনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো। সেই কান্নার ভেতর হেমাঙ্গিনী দেবী হঠাৎ আবিষ্কার করলো, দেবেন্দ্র নারায়ণ নামের মানুষটির প্রতি তার যত রাগ, ক্রোধ, ঘৃণাই থাকুক না কেন, বুকের ভেতর কোথায় যেন এই মানুষটির জন্য প্রবল ভালোবাসাও জমিয়ে রেখেছে সে। যদিও সেই ভালোবাসার কথা তার সচেতন মন কখনো স্বীকার করতে চায় না, কিন্তু তার অবচেতন মন তা প্রায়ই তাকে মনে করিয়ে দেয়। হয়তো সঞ্চিত ওই অবচেতন অনুভূতির কারণেই বিনাবালার নির্দেশ সত্ত্বেও বারোহাটির বাগান বাড়িতে সে দেবেন্দ্র নারায়ণকে খুন করতে পারেনি। এতদিন সে নিজের মনকেই নানান অজুহাত দিয়ে গেছে। কিন্তু হেমাঙ্গিনী দেবী জানে, চাইলেই খাবারে বিষ মিশিয়ে কিংবা অন্য কোনো উপায়ে সে দেবেন্দ্র নারায়ণকে খুন করতে পারত। হেমাঙ্গিনী দেবীর বুকের ভেতর অদ্ভুত এক চিনচিনে ব্যথা। তার দম নিতেও যেন কষ্ট হতে লাগলো। দেবেন্দ্র নারায়ণের জন্য তার হঠাৎ প্রবল মায়া হতে লাগলো। ওই মানুষটি হয়তো ভাবছে বিভুই তার নিজের সন্তান। তাই অমন প্রবল বিপদ মাথায় নিয়ে মানুষটা সেই রাতে বিভুইকে উদ্ধার করেছে। কিন্তু মানুষটি যখন জানবে এই বিভুই তার সন্তান নয়, বরং সে তার পিতা বিষ্ণু নারায়ণেরই আরেক সন্তান, কি করবে তখন সে? হেমাঙ্গিনী দেবী আর ভাবতে পারছিল না, এই জন্মে আর কখনো কি সে দেবেন্দ্র নারায়ণের সামনে গিয়ে দাঁড়াবে? সব জেনে গেলে তখন কি করবেন দেবেন্দ্র নারায়ণ? হেমাঙ্গিনী দেবীর সকল ভাবনা এলোমেলো হয়ে যাচ্ছিল। তার নিজেকে মনে হচ্ছিল জগতের ঘৃণ্যতম কোনো প্রাণী, যাকে দেখলে ঘেন্নায় তার নিজেরই গা রি রি করে ওঠে। সারাদিনের অভুক্ত ক্লান্ত শ্রান্ত হেমাঙ্গিনী দেবীর মাথা ঝিমঝিম করতে লাগলো।
গা গুলিয়ে বমি আসতে লাগলো। তার মাথা ঘোরাচ্ছে, প্রবল ভাবে ঘুরছে সমস্ত জগৎ সংসার। তার সকল কিছু যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। এ যেন কোনো কুহেলিকার জগৎ। সেই কুহেলিকার জগতে যেন সে ডুবে যাচ্ছিল। কিন্তু কুহেলিকার সেই জগতে ডুবে যেতে যেতেও হেমাঙ্গিনী দেবীর মনে হচ্ছিল, ভগবান দেবেন্দ্র নারায়ণের মঙ্গল করুন, তার ভালো হোক, যেখানেই থাক ভালো থাকুক বিভূইও। সেই থেকে হেমাঙ্গিনী দেবী আবার অসুস্থ হয়ে পড়ল। হরিহরণ তখন প্রায় নিয়মিতই লোকালয়ে যাতায়াত শুরু করেছে। অবশ্য মানুষ তাকে খুব একটা খেয়ালও করেনি। সকলেই জানে হরিহরণ এমনিতেই বনবাদারে ঘুরে বেড়ানো রহস্যময় এক পাগলাটে মানুষ। কেউ তাকে তেমন ঘাটায়ও না। ফলে হরিহরণের জন্য বিষয়টি সহজ হয়ে গেল। সে যতটুকু সময় বারোহাটিতে গিয়ে থাকে নিজের মতোই থাকে, তারপর আবার অন্ধকারে চলে আসে বজ্রাডুবির চরে। সময় কেটে যাচ্ছে। হেমাঙ্গিনী দেবী আজকাল বড়ই অস্থির হয়ে উঠেছে। তবে এই অস্থিরতার মধ্যেও হেমাঙ্গিনী দেবী অবাক হয়ে একটা কথা ভেবেছে, তা হলো হরিহরণের কথা। এই মানুষটিকে কখনোই সমীহ করার মতো কোনো মানুষ তার মনে হয়নি। সবসময়ই মনে হয়েছে ভীত সন্ত্রস্ত, সরল সাধারণ, বোকা একজন আত্মভোলা মানুষ। ফলে সে যতই বড় হয়েছে ততই এই মানুষটাকে অবজ্ঞা করেছে। ক্রমশই হরিহরণের কাছ থেকে দূরে সরে গিয়েছে। কিন্তু এই কটা মাত্র দিনে হেমাঙ্গিনী দেবী আবিষ্কার করেছে, এই বোকা আত্মভোলা মানুষটির বুকের ভেতর আসলে লুকিয়ে আছে বিশাল এক মৃতপ্রায় বৃক্ষ। ওই বৃক্ষটিকে বাঁচিয়ে তোলা খুব জরুরি। হয়তো প্রয়োজনে ওই বৃক্ষ জেগে উঠবে, ছায়া দেবে, হাওয়া দেবে, আশ্রয় দেবে। হেমাঙ্গিনী দেবীর মনে হলো মৃতপ্রায় বৃক্ষটি আবার ধীরে ধীরে জেগে উঠছে। আজকাল মানুষটার সামনে তার খুব ছোট হয়ে যেতে ইচ্ছে করে। এই জীবনের সকল ভার এই মানুষটির হাতে তুলে দিয়ে শান্তিময় সুদীর্ঘ এক ঘুমে ডুবে যেতে ইচ্ছে করে। হেমাঙ্গিনী দেবী তার বাবাকে দেখেনি। বাবার স্নেহ মমতার স্বাদ তার অজানা। কিন্তু আজকাল মাঝে মধ্যেই সে অনাস্বাদিত মমতার, স্নেহের, আশ্রয়ের স্বাদ পেতে তার খুব ইচ্ছে হয়। এতদিনকার লতাগুল্ম হয়ে থাকা হরিহরণ যেন এই হেমাঙ্গিনী দেবীর চারপাশে সে অনাস্বাদিত মমতার, স্নেহ আশ্রয়ের এক সুশীতল বৃক্ষ হয়ে উঠতে থাকলো।